নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বিয়েবাড়িতে এনজয় করব, গুরুবায়ুর মন্দির যাব, সেই কবে থেকে অপেক্ষা করে বসে আছি। অপেক্ষার অবসান ঘটল আজ। দেওরের বিয়েটা হচ্ছে 22শে আগস্ট। ত্রিশূর জেলার গুরুবায়ুর মন্দির থেকে বিয়েটা হবে, তাই আমাদেরকে একদিন আগে থেকে সেখানে পৌঁছাতে হবে। মন্দিরটা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই একদিন আগে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের যাওয়ার জন্য একটা বড় এসি বাস করা হয়েছে। বাস ছাড়াও আরও 3টে কারও যাচ্ছে। লাঞ্চ করার পরে মোটামুটি ওই 1:30টার দিকে আমরা বেরিয়েছি। এখন বাজে বিকেল 4টে। চায়ের সময়, এবার চাটা খাওয়া হবে, তাই বাসটাকে দাঁড় করিয়ে আমরা দোকানে চা খাওয়ার জন্য যাচ্ছি। ഇപ്പോഴത്തെ ഉണ്ടല്ലോ ഇല്ല ഇത് മറ്റേ സ്റ്റിക്കർ ഞങ്ങൾ വലിച്ചു ഇത് പാർവതി চায়ের সাথে টা হিসাবে যে যার মতো অর্ডার দিয়েছে। আমি চায়ের সাথে টা হিসাবে 2টো উরুন্দ বড়া আর সাথে 2 রকমের চাটনি বলেছিলাম। এখানকার লোক চায়ের সাথে উরুন্দ বড়া, পারিপ্প বড়া, পারামপরি এগুলোই সাধারণত বেশি খান। চাটা খাওয়া হলো, আবার জার্নি শুরু। বেশ লং জার্নি। সাথে বয়স্ক লোক আছেন বলে মাঝে মাঝে বাসটাকে দাঁড় করানো হচ্ছে, দেখার জন্য তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না। ইচ্ছু এইদিকে ঘুমিয়ে পড়েছে। এখন বাজে রাত 9টা। আমরা গুরুবায়ুর পৌঁছে গেছি রাত 9টার সময়, কিন্তু হোটেলে আসতে আসতে সময় লেগে গেল 9:30। আর কালকের ডেটে প্রচুর বিয়ে আছে, তাই প্রচুর ট্রাফিক। ইচ্ছুকে খাইয়ে ঘুম পাড়িয়ে এই খেতে এলাম। ডিনারে দেওয়া হয়েছে রুটি আর সাথে গ্রিন পি কারি। ডিনার করে পিসি শাশুড়ির বড় মেয়ে, ছোট মেয়ে আর কাকা শ্বশুরের মেয়ে আমরা সবাই মিলে কালকে চুলে লাগানোর জন্য ফুলের মালা কিনতে এসেছি। বেল ফুল ছাড়াও নানা রকমের ফুল রয়েছে। আমরা যে জায়গায় থাকি সেখানকার তুলনায় এখানকার মালার দাম একটু কম। হাত হিসাবে দাম নেওয়া হয়, তো এখানে নিচ্ছে এক হাতের দাম 40 টাকা, আর আমাদের আশেপাশে মার্কেটে নেয় 60 টাকা। গুড মর্নিং। 4টের সময় উঠেছি, স্নান টান করে মন্দিরে গিয়েছিলাম। ঈশানে তুলাভারম হলো, তো সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। ক্যামেরাটা আমরা হোটেলের মধ্যে রেখে গিয়েছিলাম। এবার সবাই রেডি হচ্ছে এক এক করে, আপনার ব্লগটি দেখতে থাকুন। আমাদের সাথে কোনো বিউটিশিয়ান আনিনি, এখানকার লোকাল পার্লার থেকে আক্কা মানে আমার পিসি শাশুড়ির বড় মেয়ে আগে থেকে বুক করেছিল। 2টো মেয়ে এসেছে আমাদের সবাইকে সাজানোর জন্য। এক এক করে সবাইকে সাজাচ্ছে। জেঠি শাশুড়িকে আগে সাজানো হলো, কারণ উনিই তো ছেলের মা, অনেক আচার অনুষ্ঠান আছে, তাই উনি আগে থেকে সেজেগুজে চলে গেলেন। এই গুরুবায়ুর মন্দিরের বিয়েতে খুবই তাড়াহুড়ো, মানে এতটুকু স্বস্তিতে আপনি কোনো কাজ করতে পারবেন না। এখন বাজে সকাল 9:30। বিয়ের লগ্ন বা মুহূর্ত হচ্ছে 9:40 থেকে 10:25 পর্যন্ত। എല്ലാരും കേരളത്തില് കുറച്ച് ഇച്ചിരി പുറോട്ട് വയ്ക്കാണ് കാണത്തില്ലല്ലേ ഫോണ് কত লোক এসেছে শুধু দেখুন। সকাল 5টা থেকে বিয়ে শুরু হয়েছে। আজকের ডেটে প্রচুর বিয়ে আছে। আমার শাশুড়ি মা আমাকে আগে থেকে বলেছিলেন যে তুই যে স্ট্যান্ড নিয়ে যাচ্ছিস ওখানে স্ট্যান্ড রেখে ভিডিও করতে পারবি তো। আমি ভাবিনি এত ভিড় হবে, সত্যি কথা। স্ট্যান্ডটা গুটিয়ে রেখে দিয়েছি, এই জিম্বল নিয়ে চারিদিকে ছুটে বেড়াচ্ছি শ্যুটিং করার জন্য। আমি যে শুধুমাত্র আমাদের বাড়ির বিয়ের ভিডিওটি কভার করছি তা কিন্তু নয়।
চেষ্টা করছি যতগুলো বিয়ে আপনাদেরকে দেখানো যায়। আমরা বাঙালিরা আমাদের ঘরে বিয়ে ঠিক হলে, বিয়ে ঠিক হওয়ার পর কেনাকাটা থেকে শুরু করে গায়ে হলুদ সমস্ত কিছু অনুষ্ঠান খুব এনজয় করি। কিন্তু সাউথ ইন্ডিয়ায়, বিশেষ করে আমি কেরালার বিয়েগুলো দেখছি, এখানকার বিয়ের কথাই বলছি, এখানে সমস্ত ব্যাপারটা খুব গোছানো, খুব নিষ্ঠার সাথে, মানে আমি যেটা ফিল করি আনন্দটা যেন একটু কম আছে, সেটা আমার মনে হয়। আসলে আমরা যে যেমন সংস্কৃতিতে বড় হয়েছি, ছোটোর থেকে যেটা দেখে বড় হয়েছি, সেটাই আমাদের মনের মধ্যে ঢুকে থাকে। নর্মাল মন্দিরে বা অডিটোরিয়ামে বিয়ে হলে মোটামুটি সময় লাগায় আধ ঘন্টা, আর গুরুবায়ুর মন্দিরে আরও কম, 10 মিনিটের মধ্যে বিয়ে হয়ে গেল। এই হচ্ছে নবদম্পতি, আমার দেওর আর যা। গুরুবায়ুর মন্দির থেকে শুধুমাত্র বিয়েটা হয়, এই মন্দির থেকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। বিয়ের পরে মেয়ের বাবা খাওয়ানোর জন্য আগে থেকে অন্য হোটেল বুক করে থাকেন। এই দেখুন, এটা হচ্ছে গুরুবায়ুর মন্দিরের মেন গেট। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। সকালবেলায় আমি দেখে এলাম, কি বলবো আপনাদের, যারা দেখেছেন তারা জানেন, আমি এই প্রথমবার দেখলাম। তবে চারপাশটা ভালো করে এখনও দেখা হয়নি। এই বিয়ের ঝামেলাটা মিটে যাক, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমি একবার আসবো, সমস্ত কিছু দেখে যাব, আর ক্যামেরাবন্দি করে নিয়ে যাব আপনাদের জন্য। এমনিতে তো সবার সাথে দেখা হয় না, এই বিয়ের অনুষ্ঠানগুলোতেই সবাই একসাথে হই। তবে আজকেও আমাদের পরিবারটি সম্পূর্ণ নয়। আমার দেওর, আমার বর আর আমার ছোট কাকা শ্বশুরের ছেলে এই বিয়েটাতে অনুপস্থিত। এখন চলছে ফ্যামিলি ফটো সেশন। আপনারা হয়তো ভাবছেন যে আমি কেমন মেকআপ করেছি, আমি কেমন সেজেছি, আপনাদেরকে দেখালাম না। কি করে দেখাবো বলুন? আমি ভেবেছিলাম যে স্ট্যান্ড লাগিয়ে আমি নিজের ভিডিওটা নেব, কিন্তু স্ট্যান্ড রাখার জায়গা নেই। স্ট্যান্ড যদি রেখে দিই, কোথায় স্ট্যান্ড ফেলে দিয়ে সবাই চলে যাবে। আমার দেওরের মেয়েকে দিয়েছিলাম জিম্বেলটা, বলেছিলাম আমার কয়েকটা ভিডিও তুলে দিতে। তো এমনভাবে ভিডিওগুলো তুলেছে যেটাতে কোনোটাতেই আমি ফোকাস হইনি, তো যার কারণে আমি আর দেখাচ্ছি না। তবে ক্যামেরাম্যানকে বলে রেখেছি আমার কয়েকটা ভিডিও তুলে দিতে, যখন হাতে পাবো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। বিয়ে হয়ে গেল মন্দিরে, এবার আমরা চলে এসেছি হোটেলে, যে হোটেলে মেয়ের বাবা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। এখন জামাইকে বরণ করা হচ্ছে। অন্য মন্দিরে বিয়ে হলে বা অডিটোরিয়ামে বিয়ে হলে প্রথমে জামাই বরণ করা হয়, তারপরে বিয়ে হয়। কিন্তু গুরুবায়ুর মন্দিরে এত তাড়াহুড়োই বিয়ে হয় যে এই সমস্ত কিছু করার সুযোগ থাকে না। শাশুড়ি মায়ের খুব দুঃখ হচ্ছিল, সবাই খোপায় ফুল লাগাবে আর উনি লাগাতে পারবেন না। তো ওনার দুঃখ মোচন করার জন্য আমি একটা রেডিমেড খোপা কিনে দিয়েছিলাম, তো সেটাতেই দেখুন ফুল লাগিয়েছেন, বেশ ভালোই লাগছে বলুন। এই দেখুন কিছু ঘুমিয়ে পড়েছে, সেই ভোর 4টের সময় আমাদের সাথে উঠেছে, আর এখন বাজে দুপুর 12টা। বিয়ে হয়ে গেল, এবার শুধুমাত্র খাওয়া দাওয়া বাকি। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। চলুন এবার খেতে বসানো হচ্ছে, ঈশানকে খাইয়ে নিই, নিজেও খেয়ে নিই, তারপর যে সময়টা পাবো বাকিরা রেস্ট করবেন, আর আমি যাব গুরুবায়ুর মন্দিরে। খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে এবার যাচ্ছি গুরুবায়ুর মন্দিরে। এখানে অনেক কিছু দেখার আছে গুরুবায়ুর মন্দিরে। এই গুরুবায়ুর মন্দিরে কত কিছু দেখলাম, সমস্ত ভিডিও আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। যেতে তো ইচ্ছা করছে না, এত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো হচ্ছে, কিন্তু আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।